চুক্তিভঙ্গের দায় চাপিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে। সরকারকে কাঠগড়ায় দাঁড় করালো আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠী এটিটিএফ ও এনএলএফটি। চুক্তি মোতাবেক তাদের কোনো প্রাপ্তি ঘটেনি বলে জানালো ওই দুই সংগঠন। আজ আগরতলা প্রেস ক্লাবে আহুত সংবাদ সম্মেলনে নিজেদের অপ্রাপ্তির ক্ষোভ উগরে দিয়েছেন দুই আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীর নেতৃত্বরা। তাদের অভিযোগ, বারবার তাদের আবেদন নিবেদন উপেক্ষা করে যাচ্ছে কেন্দ্র রাজ্য সরকার। নিজেদের হকের দাবি আদায়ে সংগঠনের কি ভবিতব্য থাকবে তা নির্ণয় করে নিয়েছে বলে জানিয়েছে ওই দুই বৈরী সংগঠন। প্রাথমিকভাবে সরকারের উপেক্ষার জবাবে 72 ঘণ্টার ধর্মঘট আহ্বান করে দিয়েছে ওই সংগঠন। 12 জুন থেকে ওই ধর্মঘট শুরু করার বার্তা রাখা হলো সংবাদ সম্মেলনে। এদিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটিটিএফ সভাপতি কলেন্দ্র দেববর্মা, এনএলএফটি সভাপতি প্রসেনজিৎ দেববর্মা সহ অন্যান্যরা। যারা এগ্রিমেন্ট করেছিল তাদের তো 6 মাসও হয় নাই, 3 মাসের মধ্যে সব কিছু কমপ্লিট, কিন্তু আমাদের 2 বছর হয়ে গেছে, এখনো কোনো আমাদের খোঁজ খবর নেই। আমাদের হাতের বাইরে হয়ে গেছে আমাদের যেগুলো ক্যাডারটা আছে, আমাদেরকে তো এখন শুনতেছে না। হ্যাঁ, আমাদের উপরে তো আমাদের পেছনে তো তারা অনেক কিছু সমালোচনা করছে, এখন সমালোচনা করতেছে আমাদের সিপাহীরা। আসলে যে কোনো লোক এটা হওয়ার কথা। যদি আমরা দৈনিক 2 বেলা তো ভাত খাই, 1 বেলা যখন ভাত খাই নাই, আমরা কি অবস্থায় আছে, কোন অবস্থায় আমাদের শরীরগুলো দুর্বল হয়ে যায়। কিন্তু এটা সমাধানের জন্য তো এটা আমরা সব কিছু করে নিছে, কিন্তু সমাধানের অপেক্ষায় আমরা রয়ে গেছে। সমাধান যে কবে হবে এইটা প্রশ্ন আমাদের। সেই কারণে আমরা আগামীতে চলিত মাস 12 তারিখে সারা ত্রিপুরা আমরা 72 ঘন্টার জন্য আমরা আহ্বান রাখছি।